৬৮,০০০ গ্রাম বাংলার দেশ আমাদের এই বাংলাদেশ। আহ, আমরা যারা মানে ইট কাঠের এই শহর বন্দরে থাকে, আহ, তারা যে গ্রামকে কতটা মিস করে সেটা আমি খুব ভালোভাবে জানি। কারণ আমি গ্রামের মানুষ, জীবিকার তাগিদে আমিও শহরে থাকতাম। তখন খুব মিস করতাম গ্রামের সেই দুরন্তপনা, সেই গ্রামের প্রকৃতির অপরূপ সৌন্দর্য, গ্রামের খোলামেলা বিশুদ্ধ অক্সিজেন নেওয়া। আপনি যদি শহর ছেড়ে গ্রামে কখনো না আসেন, তাহলে গ্রামের এই সৌন্দর্য কখনোই উপভোগ করতে পারবেন না। বিশেষ করে গ্রামের যে সকাল, পাখি কিচিমিচি ডাকে ঘুম ভাঙা, বিকেলবেলা পড়ন্ত বিকেলে গ্রামের সৌন্দর্য উপভোগ করা, মেঠো পথ ধরে হেঁটে হেঁটে গল্প করা। আসলে এই ফিলগুলি আপনি যখন গ্রামে আসবেন তখনই উপভোগ করতে পারবেন, এবং গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে আপনি সত্যি খুবই আবেগে আপ্লুত হয়ে যাবেন। সেটা আমাদের বাংলাদেশের গ্রামের প্রকৃতির সৌন্দর্য হোক, বা বিশ্বের যে কোনো দেশের গ্রামের প্রকৃতির সৌন্দর্য হোক, আসলে গ্রাম গ্রামই। আপনি ইট কাঠের শহরে কখনোই গ্রামের প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন না। তো এই জন্য আপনাকে অবশ্যই গ্রামে আসতে হবে। আর আমি এই জন্য চেষ্টা করি যে আসলে যারা গ্রামে আসার সুযোগ হয় না, বা অনেকে আছেন প্রবাসে থাকেন, বাংলাদেশের গ্রামের সৌন্দর্য দেখতে পান না, বা অনেক মিস করেন কর্মের কারণে, অনেকেই দেখে গেছে বাংলাদেশ ছেড়ে বিদেশে থাকেন। তো এই জন্য আমি চেষ্টা করি গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলি তুলে ধরার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য। আসলে আমাদের এই বাংলাদেশের গ্রামের সৌন্দর্য তো কত সুন্দর, বিশেষ করে গ্রামের সকালটা তো আসলে খুবই মনোমুগ্ধকর থাকে, এবং বিকেলটা, এই দুইটার সময় খুবই অসাধারণ গ্রামের প্রকৃতির সৌন্দর্য। গ্রামের অধিকাংশ মানুষই এইভাবেই গ্রামের প্রকৃতির মাঝেই গবাদি পশু লালন পালন করে থাকেন। ভাগিনার শ্বশুর বাড়িতে দাওয়াত খেতে এসে প্রকৃতির সৌন্দর্য দেখে খুবই মুগ্ধ হয়ে গেছি আমি। আমরা ঘুরে ঘুরে আসলে প্রকৃতির সৌন্দর্য দেখতেছি। তো প্রকৃতির সৌন্দর্য তো দেখতেছেন, দেখাচ্ছি, পাশাপাশি দেখেন প্রকৃতির মাঝেই কিন্তু এই যে গরুগুলি বেঁধে রাখছে, এদেরকে বেঁধে এখানে কচুরিপানা খাওয়াচ্ছে। তো এভাবে আসলে গরু লালন পালন করার কারণে যেটা হচ্ছে যে এদের গরুর খাবার খরচটা অনেকাংশে কমে যাচ্ছে। তো এখানে এই যে পাশে দেখতেছেন এই যে আমাদের যে জলাশয়, এই জলাশয় থেকে কিন্তু এই কচুরিপানাগুলি কেটে এনে গরুকে খাওয়ানো হয়, এবং এই গরুগুলি সারাদিন এখানেই থাকে। আর রাত হলে মূলত এখান থেকে এদেরকে বাড়িতে নিয়ে যায়। তো এইভাবে কিন্তু গ্রামে মূলত গরু লালন পালন করে থাকে, এবং প্রাকৃতিক খাবার খাওয়াই কিন্তু গরুকে গরুর খামার, বা যারা বিশেষ করে ২, ৪, ৫টা গরু লালন পালন করে থাকে বাড়িতে, তারা এইভাবেই লালন পালন করে থাকে। এতে ওদের খাদ্য খরচটা অনেক কমে যায়। ঠিক আছে, দেখেন এগুলো হচ্ছে কচুরি ফেনা। আমাদের এখানে বাড়ির পাশে জলাশয়, এই কচুরি ফেনা থেকে ফেনা তুলে এনে দেখেন গরুকে খাওয়ানো হচ্ছে। কষ্টটাও কিন্তু অনেক কমে যাচ্ছে এইভাবে। আর এর পাশাপাশি দেখেন এটা হচ্ছে গ্রামের মধ্যে এরকম ছোট ছোট জলাশয় থাকে, জলাশয়ের উপরে বিভিন্ন এই যে বাঁশের সাঁকো দেওয়া আছে। তো এগুলো দিয়ে মূলত পারাপার করা হয়, মানুষ পারাপার করে। আর এই যে দেখেন প্রকৃতির সৌন্দর্যগুলি কি অপরূপ। এটা আসলে বাংলাদেশ যে কতটা অপরূপ দৃশ্য, সুন্দর দৃশ্য, সেটা আসলে মনোমুগ্ধকর। আর এই যে জায়গাটা দেখতেছেন, এটা আসলে একটা অ্যামাজন জঙ্গলের মতো মনে হচ্ছে। দেখেন এই নারকেল গাছটার বয়স, লোকমুখে আমরা যতটুকু শুনতে পারছি, ১৫০ বছর। চিন্তা করুন কত পুরনো নারকেল গাছ। একটা নারকেল গাছ এত বছর বাঁচে আমি অবশ্য জানতাম না। এই গাছটার বয়স নাকি ১৫০ বছর, ১৫০ বছর। আপনি আমাদের এই অপরূপ বাংলাদেশের অপরূপ যে সুন্দর গ্রামগুলি আছে, গ্রামে আসলে কিন্তু এরকম গোয়ালঘর দেখতে পাবেন, এবং এরকম গোয়ালঘরে দেখবেন যে গরু বাঁধা আছে, পাশে এরকম খড়ের যে ফাড়াগুলি দেওয়া থাকে সেগুলি দেখতে পাবেন। দেখেন এই যে একসাথে 2টা ফাড়া দেওয়া আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। এবং এই যে গোয়ালঘরে দেখেন গরু বাঁধা আছে, এখানে ওকে খাবার দেয়, সব কিছু এখানেই করা হয়।